প্রিয় ছাত্ররা, বায়োলজিক্যাল জ্ঞান ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আমরা ক্লাস 10-এর এবিটিএ টেস্ট পেপারের পেজ নম্বর ৭৯ পেজের যে লাইফ সায়েন্সের এসএকিউ কোশ্চেনগুলি আছে সেগুলো আমরা আলোচনা করব। প্রথম এসএকিউ 2.1, আচার্য জগদীশ চন্দ্র বসু লজ্জাপতি এবং বনচারাল উদ্ভিদে বৈদ্যুতিক উদ্দীপনা পাঠিয়ে উদ্ভিদের ড্যাশ ধর্মটি প্রমাণ করেন। এটা হবে সংবেদনশীলতা। 2.2, ড্যাশ অণুর ঘন কুণ্ডলীকৃত গঠনই হলো ক্রোমোজোম, ডিএনএ অণু। এখানে অ্যান্সার হবে ডিএনএ অণুর ঘন কুণ্ডলীকৃত গঠনই হলো ক্রোমোজোম। 2.3, বীজের কুঞ্চিত আকার একটি ড্যাশ বৈশিষ্ট্য। দেখো, বীজের কুঞ্চিত আকার আমরা হলুদ গোল এবং সবুজ কুঞ্চিত বীজের সংকরায়ন করেছি দ্বিসংকর জননে। সেখানে কুঞ্চিত বৈশিষ্ট্যটি প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। ঠিক আছে, এখানে হবে প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। 2.4, আধুনিক ঘোড়ার খুর হলো তাদের পূর্বপুরুষের ড্যাশ নম্বর আঙুলের রূপান্তর। এখানে 3 নম্বর আঙুল হবে, 3 নম্বর আঙুল খুরে রূপান্তরিত হয়েছে। 2.5, বায়ু দূষণের সঙ্গে সংশ্লিষ্ট ব্যাধি হলো, অনেক ব্যাধি রয়েছে, তার মধ্যে যে কোনো একটা দিয়ে দিতে পারো, অ্যাজমা বা বঙ্কাইটিস। 2.6, নমুনা বীজকে -196 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় তরল নাইট্রোজেনের মধ্যে রেখে এক্সুডি সংরক্ষণকে বলা হয়। এটার অ্যান্সার হবে ক্রায়ো সংরক্ষণ। পরে 2.7, সত্য মিথ্যা নিরূপণ করো। বহুমূত্র রোগে আক্রান্ত ব্যক্তির অত্যধিক পরিমাণ লঘুমূত্র নির্গত হয়। অবশ্যই এটা সত্য হবে, সত্য, কারণ বহুমূত্র রোগ এডিএইচ এর অভাবে হয়, অ্যান্টিডাইউরেটিক হরমোন। এই হরমোন নেফ্রনের দূরবর্তী সংবর্তনালিকায় জলের পুনঃশোষণ ঘটায়, ফলে এডিএইচ এর অভাব হলে সেই পুনঃশোষণ, জলের পুনঃশোষণ হবে না, ফলে মূত্রের মাধ্যমে অধিক জল বাইরে নির্গত হয়, ফলে এইটি অ্যান্সার হবে সত্য। 2.8, প্রতিটি নিউক্লিওসাইডে নাইট্রোজেনযুক্ত ক্ষারক ও ফসফরিক অ্যাসিড থাকে। এটি অবশ্যই ভুল হবে, কারণ এটি মিথ্যা হওয়ার প্রধান কারণ হচ্ছে নাইট্রোজেনযুক্ত ক্ষারক এবং পেন্টোজ শর্করা থাকে। ঠিক আছে, নিউক্লিওসাইডে। 2.9 হচ্ছে মানুষের ক্ষেত্রে মহিলারা সর্বদাই হোমোগ্যামেটিক। এটা সত্য। হোমোগ্যামেটিক মানে যে গ্যামেটগুলি উৎপন্ন করে সেগুলো সমপ্রকৃতির, অর্থাৎ তারা সবই যে গ্যামেট উৎপন্ন করে সব এক্স ক্রোমোজোমযুক্ত, সেই কারণে এরা হচ্ছে হোমোগ্যামেটিক, এটা সত্য হবে। 2.10, বাষ্পমোচনের হার হ্রাস করার জন্য ক্যাকটাসের পাতা কাঁটায় রূপান্তরিত হয়েছে। এটাও সত্য। 2.11, নাইট্রাস অক্সাইড একটি গ্রিনহাউস গ্যাস। নাইট্রাস অক্সাইড একটি গ্রিনহাউস গ্যাস, এটাও সত্য হবে। পরের কোশ্চেন রয়েছে 2.12, অ্যাসিটাইলকোলিন ও অ্যাড্রিনালিন হলো নিউরোট্রান্সমিটার। এটাও সত্য, অ্যাসিটাইলকোলিন ও অ্যাড্রিনালিন নিউরোট্রান্সমিটার। এরপরে দেখো, এরপরে এ স্তম্ভ এবং বি স্তম্ভ মিলাতে বলা হয়েছে, এ স্তম্ভ বি স্তম্ভ। প্রথমেই যেটা রয়েছে প্রেস বায়োপিয়া, 13 নম্বর প্রেস বায়োপিয়া, এটি কার সাথে হবে? সি, এখানে অপশান হবে সি, নিকট দৃষ্টি ত্রুটিপূর্ণ। নিকট দৃষ্টি ত্রুটিপূর্ণ হয়ে থাকে প্রেস বায়োপিয়া। 14 নম্বর বৃদ্ধির কোষীয় বিভেদন দশা। বৃদ্ধির কোষীয় বিভেদন দশার মাধ্যমে কি হয় না, কলা অঙ্গ তন্ত্র গঠিত, অর্থাৎ অপশান হচ্ছে ডি। তারপর 15 নম্বর রয়েছে কালো অমসৃণ রোমযুক্ত গিনিপিগের জেনোটাইপ। কালো অমসৃণ, অর্থাৎ কালো অমসৃণ দুটোই প্রকট বৈশিষ্ট্য, সেই জন্য এ হবে, ক্যাপিটাল বি স্মল বি, ক্যাপিটাল আর স্মল আর। 16 নম্বরে ঘোড়ার বিবর্তন। ঘোড়ার বিবর্তনের সাথে সম্পর্কিত হচ্ছে এফ। এফ হচ্ছে পায়ের আঙুলের সংখ্যা হ্রাস, অর্থাৎ এফটি হবে। তারপরে 17 নম্বর রয়েছে জলাভূমি। জলাভূমি, এটা হচ্ছে ভূগর্ভস্থ জলের পুনর্নবীকরণ, বি হবে অপশান। 18 নম্বরে যেটা রয়েছে ক্রোমোজোমকে ভীমতন্তুর সঙ্গে যুক্ত করে, ক্রোমোজোমকে ভীমতন্তুর সঙ্গে যুক্ত করে কে? এখানে অবশ্যই হবে ই অপশান, সেন্ট্রোমিয়ার। সেন্ট্রোমিয়ার, ঠিক আছে। এর পরের এসএকিউ যে কোশ্চেনগুলি রয়েছে 19 দাগের, বি সদৃশ শব্দটি বেছে লেখো। এখানে 4টে অপশান রয়েছে, বি সদৃশ অলফ্যাক্টরি স্নায়ু, ভেগাস স্নায়ু, অপটিক স্নায়ু, অডিটরি স্নায়ু। এখানে যদি ভালো করে লক্ষ্য করা যায় তাহলে দেখা যাবে যে এখানে অলফ্যাক্টরি, অপটিক এবং অডিটরি, এই 3টি স্নায়ু হচ্ছে সেন্সরি, অর্থাৎ অন্তর্বাহী স্নায়ু, আর ভেগাস স্নায়ু হচ্ছে মিশ্র স্নায়ু। তাহলে এখানে ভেগাস স্নায়ু হয়ে যাবে
অ্যান্সার। 20 দাগের কোশ্চেন কি রয়েছে, র্যানভিয়ারের পর্ব কি? র্যানভিয়ারের পর্ব, এটা আমরা নিউরনের গঠনে দেখতে পাবো। নিউরনের যে অ্যাকশন রয়েছে সেই অ্যাকশনের তোমার হচ্ছে যে মাঝে মাঝে কি থাকে না, মাইলিন সিদ থাকে। এই দুটি মাইলিন সিদের মাঝে যে নিউরোলেমাবিহীন যে অংশটি থাকে, ফাঁকা স্থানটি থাকে, সেটিকে আমরা বলছি র্যানভিয়ারের পর্ব। ঠিক আছে, এটার প্রধান কাজই হচ্ছে স্নায়ু উদ্দীপনাকে দ্রুত পরিবহন করা। এরপরে যেটা রয়েছে 21 দাগের কোশ্চেন, নিচের সম্পর্কযুক্ত একটি শব্দ জোড় দেওয়া আছে, প্রথম জোড়টির সম্পর্ক বুঝে দ্বিতীয় জোড়টির শূন্যস্থানে উপযুক্ত শব্দ বসাও। যেমন এখানে বলা হয়েছে জোর কলম আম, তাহলে ড্যাশ জবা কলম, অর্থাৎ এর সাথে যদি আমরা সম্পর্ক করি তাহলে শাখা কলম হবে শাখা কলম জবা, জোর কলম আম, শাখা কলম জবা। 22 দাগের কোশ্চেন রয়েছে, মেন্ডেল তার দ্বিসংকরজনন পরীক্ষা থেকে কোন সূত্রে উপনীত হয়েছিলেন? এটি দ্বিসংকর জনন পরীক্ষার পর তিনি স্বাধীন বিন্যাসের সূত্র বা স্বাধীন সঞ্চারণ সূত্র প্রদান করেছিলেন। 23 কোশ্চেন রয়েছে, কেবলমাত্র হোমোজাইগাস অবস্থায় হিমোফিলিয়া রোগের প্রকাশ ঘটার কারণ কি? কারণ হোমোজাইগাস অবস্থা হিমোফিলিয়া রোগের প্রকাশ ঘটার প্রধান কারণ হচ্ছে হিমোফিলিয়া একটি এক্স ক্রোমোজোমাল প্রচ্ছন্ন রোগ, সেই জন্য একমাত্র হোমোজাইগাস অবস্থায় এটি প্রকাশ পায়, প্রচ্ছন্ন হওয়ার কারণে। 24 দাগের কোশ্চেন, সমস্ত কোন ধরনের বিবর্তনকে, সমস্ত অঙ্গ কোন ধরনের বিবর্তনকে নির্দেশ করে? অবশ্যই এখানে অ্যান্সার হবে অপসারী বিবর্তন। অপসারী বিবর্তনকে নির্দেশ করে, অর্থাৎ এদের উৎপত্তি ও গঠনগতভাবে অঙ্গগুলো এক কিন্তু কার্যগতভাবে আলাদা, সেই জন্য এটা অপসারী বিবর্তনকে নির্দেশ করছে। নিচের 4টি বিষয়ের মধ্যে 3টি একটি বিষয়ের অন্তর্গত, সেই বিষয়টি খুঁজে বার করতে বলা হয়েছে। কৃষিক্ষেত্রে কীটনাশকের ব্যবহার, টাইফয়েড, জলদূষণ এবং কারখানা থেকে তরল বর্জ্য। এখানে 4টে যে বিষয় দেয়া রয়েছে সবগুলোই দেখো এখানে জলদূষণের সাথে সম্পর্কিত। জলদূষণ হচ্ছে প্রধান বিষয়। যেমন কৃষিক্ষেত্রে কীটনাশক ব্যবহার, সেটা বৃষ্টির জলের মাধ্যমে গিয়ে জলাশয়ে পৌঁছায়, সেটা জল দূষণ ঘটায়। জল দূষণের ফলে টাইফয়েড রোগের সৃষ্টি হতে পারে। আর কারখানা থেকে তরল বর্জ্যগুলিকেও আমরা কি করছি, নদী বা বিভিন্ন জলাশয়ে নিক্ষেপ করছি, সেগুলো জল দূষণ ঘটাচ্ছে, অর্থাৎ সবগুলি জলদূষণের সাথে সম্পর্কিত। 26 নম্বর কোশ্চেন, স্থানীয় মানুষ ও বন দপ্তর যৌথভাবে জঙ্গল পুনরুদ্ধারের জন্য যে ব্যবস্থা অনুসরণ করে তার নাম হচ্ছে কি, JFM, জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট। ঠিক আছে, তো এখানেই সমস্ত MCQ এবং SAQ শেষ হলো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে এবং তার পাশাপাশি চ্যানেলটিকে সাপোর্ট করার জন্য এবং আমাকে সাপোর্ট করার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং তার পাশাপাশি নতুন নতুন ভিডিও পেতে বেল আইকনটি অবশ্যই ক্লিক করবেন।